আসসালামু আলাইকুম। ১১ থেকে ২০ গ্রেড সরকারি চাকরির লিখিত প্রস্তুতির বাংলা বিষয়ের সাহিত্য পাঠের নতুন আরেকটি লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। সাহিত্য পাঠে এখানে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন বিষয়ক সাহিত্য সহ আরও বেশ কিছু টপিকের উপরে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হয়েছে। অর্থাৎ যে বিষয়গুলো থেকে ১১ থেকে ২০ গ্রেড পরীক্ষায় প্রশ্ন এসে থাকে সেই সম্পর্কিত আলোচনা এই লেকচারে দেখানো হয়েছে। ১১ থেকে ২০ গ্রেড নিয়োগ পরীক্ষায় আসা মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন বিষয়ক সাহিত্য সম্পর্কিত প্রশ্নোত্তর। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের পটভূমি কি? পটভূমি হচ্ছে মুক্তিযুদ্ধ। এটি সৈয়দ শামসুল হক এর কাব্যনাট্য। ভাষা আন্দোলন নিয়ে প্রথম উপন্যাস কোনটি? আরেক ফাল্গুন। রচয়িতা জহির রায়হান। চিলেকোঠার সেফাই কোন প্রেক্ষাপটে রচিত উপন্যাস এবং এটি কোনটি? এটি হচ্ছে ৬৯-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত, আর এটির লেখক হচ্ছেন আখতারুজ্জামান ইলিয়াস। আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় কি? মুক্তিযুদ্ধ। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এর উপন্যাস হচ্ছে আগুনের পরশমণি। হুমায়ূন আহমেদ পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নামও আগুনের পরশমণি। ২১শে ফেব্রুয়ারি কী ধরনের রচনা? কবিতা সংকলন। ২১শে ফেব্রুয়ারি সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান। আরেক ফাল্গুন উপন্যাসের বিষয় কি? ভাষা আন্দোলন। আরেক ফাল্গুন ভাষা আন্দোলন কেন্দ্রিক প্রথম উপন্যাস এবং এর রচয়িতা হচ্ছেন জহির রায়হান। ৭১-এর চিঠি কি জাতীয় রচনা? মুক্তিযুদ্ধের পত্র সংকলন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন লেখা ৮২টি চিঠির একটি সংকলন হচ্ছে এই ৭১-এর চিঠি। এটি প্রথমা প্রকাশন হতে প্রকাশিত হয়। ২১শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন? হাসান হাফিজুর রহমান। ২১-এর প্রথম কবিতা সংকলন হচ্ছে ২১শে ফেব্রুয়ারি, যেটি প্রকাশিত হয় ১৯৫৩ সালে। ২১-এর প্রথম কবিতা কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এটা রচয়িতা ছিলেন মাহবুব উল আলম চৌধুরী। আগুনের পরশমণি রচনাটি কিসের প্রভাবে রচিত? স্বাধীনতা সংগ্রামের। এর রচয়িতা হচ্ছেন হুমায়ূন আহমেদ। ভাষা আন্দোলনের ভিত্তিতে রচিত প্রথম উপন্যাস কোনটি? আরেক ফাল্গুন। লেখক হচ্ছেন জহির রায়হান। ৭১-এর দিনগুলি কি নির্ভর রচনা? মুক্তিযুদ্ধ নির্ভর রচনা। এর রচয়িতা হচ্ছেন জাহানারা ইমাম। ভাষা আন্দোলনের পটভূমিকায় রচিত মুনীর চৌধুরীর নাটক কোনটি? কবর। মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি উপন্যাস ও লেখকের নাম লিখুন। উপন্যাস হচ্ছে জলাঙ্গি, যার লেখক হচ্ছেন শওকত ওসমান। এখানে একটা নোট দেওয়া আছে, নোটে আছে মুক্তিযুদ্ধ নির্ভর কয়েকটি উপন্যাস হল রাইফেল রুটি আওরাত, যেটি লিখেছেন আনোয়ার পাশা। নেকড়ে অরণ্য লিখেছেন শওকত ওসমান। যাত্রা লিখেছেন শওকত আলী। হাগর নদী গ্রেনেড লিখেছেন সেলিনা হোসেন। এছাড়াও সেলিনা হোসেন হচ্ছে ক্রীড়া সঙ্গীতের রচয়িতা। বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের রচয়িতা হচ্ছেন সেলিনা হোসেন। জ্যোৎস্না ও জননীর গল্প, এটি লিখেছেন হুমায়ূন আহমেদ। দুই সৈনিক কি? দুই সৈনিক হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। কবর নাটকটির বিষয়বস্তু কি? ভাষা আন্দোলন। এর রচয়িতা হচ্ছেন মুনীর চৌধুরী। মুক্তিযুদ্ধ বিষয়ক দুটি উপন্যাস এর নাম লিখুন। নিষিদ্ধ লোবান, উপমহাদেশ। নিষিদ্ধ লোবান লিখেছেন সৈয়দ শামসুল হক এবং উপমহাদেশ লিখেছেন হচ্ছে আল মাহমুদ। হাঙ্গর নদী গ্রেনেড কি? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি, এটি কার রচনা? হুমায়ূন আহমেদ। সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম উপন্যাসে কোন সময়ের চিত্র অঙ্কিত হয়েছে? বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের। জলাঙ্গি, নেকড়ে অরণ্য, দুই সৈনিক, এই উপন্যাসগুলো লিখেছেন হচ্ছে শওকত ওসমান। এই উপন্যাসগুলো থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ছদ্মনাম এবং উপাধি। ১১ থেকে ২০ গ্রেড যে পরীক্ষাগুলো হয় সেখানে মাঝে মাঝেই এই ছদ্মনাম বা উপাধি থেকে প্রশ্ন এসে থাকে। তো সেখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে শুধুমাত্র আলোচনা করা হলো।
প্রকৃত নাম হচ্ছে অচিন্ত্য কুমার সেনগুপ্ত, ছদ্মনাম নিহারিকা দেবী। প্রকৃত নাম অন্নদা শঙ্কর রায়, ছদ্মনাম লীলাময় রায়। এরপর আছে ওহিদুর রেজা, ছদ্মনাম হাসুন রাজা। আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ, ছদ্মনাম শহীদুল্লাহ কাইসার। প্রকৃত নাম হচ্ছে আবুল ফজল, ছদ্মনাম শমশের উল আজাদ। আবুল হোসেন মিয়া, আবুল হাসান। প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ছদ্মনাম কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য। প্রকৃত নাম কাজেমাল কোরেশি, ছদ্মনাম কায়কোবাদ। প্রকৃত নাম কাজী নজরুল ইসলাম, ছদ্মনাম নুরু বা নুরুল ইসলাম। প্রকৃত নাম হচ্ছে কালিকানন্দ এবং ছদ্মনাম অবধূত। প্রকৃত নাম কালীপ্রসন্ন সিংহ, ছদ্মনাম হুতুম পেঁচা। প্রকৃত নাম কামিনী রায়, ছদ্মনাম হচ্ছে জৈনিক বঙ্গমহিলা। এরপর আছে চারুচন্দ্র চক্রবর্তী, জরাসন্ধ। প্রকৃত নাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ছদ্মনাম হচ্ছে হাবু শর্মা। প্রকৃত নাম দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, ছদ্মনাম হচ্ছে দৃষ্টিহীন, অথবা কোথাও কোথাও তিনি লিখতেন মধুসূদন মজুমদার নামে। প্রকৃত নাম নিহার রঞ্জন গুপ্ত, ছদ্মনাম হচ্ছে দাদাভাই বানভট্ট। প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, আর ছদ্মনাম হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। প্রকৃত নাম প্রমোদ চৌধুরী, ছদ্মনাম বীরবল। প্রকৃত নাম প্যারিচাঁদ মিত্র, ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। প্রকৃত নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ছদ্মনাম কমলা দত্ত, কমলাকান্ত। প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়, ছদ্মনাম হচ্ছে বনফুল। প্রকৃত নাম বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়, ছদ্মনাম হচ্ছে যাযাবর। প্রকৃত নাম বিভূতিভূষণ মুখোপাধ্যায়, ছদ্মনাম হচ্ছে কচ্ছিৎ প্রৌঢ়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বিমল ঘোষ, ছদ্মনাম মৌমাছি। প্রকৃত নাম বিহারীলাল চক্রবর্তী, ছদ্মনাম ভোরের পাখি। মঈনুদ্দিন আহমেদ, ছদ্মনাম হচ্ছে সেলিম আল দিন। প্রকৃত নাম মনিরুজ্জামান, ছদ্মনাম হায়াত মাহমুদ। প্রকৃত নাম মহাশ্বেতা দেবী, ছদ্মনাম হচ্ছে সুমিত্রা দেবী। প্রকৃত নাম মাইকেল মধুসূদন দত্ত, ছদ্মনাম এ নেটিভ। প্রকৃত নাম মীর মশারফ হোসেন, ছদ্মনাম হচ্ছে গৌড়তটবাসী মশা, উদাসীন প্রতীক, কাজী মিয়া ইত্যাদি। প্রকৃত নাম মোহাম্মদ জহিরুল্লাহ, ছদ্মনাম হচ্ছে জহির রায়হান। প্রকৃত নাম মহিতলাল মজুমদার, ছদ্মনাম কৃত্তিবাস ওঝা সত্যসুন্দর দাস। প্রকৃত নাম রবীন্দ্রনাথ ঠাকুর, ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ ঠাকুর। প্রকৃত নাম রাজশেখর বসু, ছদ্মনাম পরশুরাম। প্রকৃত নাম রকনুজ্জামান খান, ছদ্মনাম হচ্ছে দাদাভাই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অনিলা দেবী। শেখ আজিজুর রহমান, শওকত ওসমান। সতীনাথ ভাদুড়ী, চিত্রগুপ্ত। সমরেশ বসু, কালকুট বা ভ্রমর। সুনীল গঙ্গোপাধ্যায়, নীল উপাধ্যায়, নীল লোহিত বা সনাতন পাঠক। প্রকৃত নাম হচ্ছে সৈয়দ মুস্তবা আলী, ছদ্মনাম হচ্ছে প্রিয়দর্শী, ওমর খৈয়াম, মুসাফির, সত্যপীর ইত্যাদি। প্রকৃত নাম হরিনাথ মজুমদার, ছদ্মনাম হচ্ছে কাঙাল হরিনাথ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বিখ্যাত কবি বা সাহিত্যিকদের উপাধি। 11 থেকে 20 গ্রেড পরীক্ষার লিখিত পরীক্ষাতে যে সংক্ষিপ্ত প্রশ্ন আসে সেখানে গুরুত্বপূর্ণ যে কবি বা সাহিত্যিকদের ছদ্মনাম থেকে প্রশ্ন এসে থাকে, শুধুমাত্র এই সংক্ষিপ্ত বিষয়গুলো এই লেকচারে দেখানো হলো। প্রকৃত নাম হচ্ছে আব্দুল করিম, উপাধি সাহিত্য বিশারদ। প্রকৃত নাম আলাউল, উপাধি মহাকবি। গোবিন্দ দাস, স্বভাবকবি।
গোলাম মোস্তফা কাব্য সুধাকর। ঈশ্বরচন্দ্র গুপ্ত যুগসন্ধিক্ষণের কবি। কাজী নজরুল ইসলাম জাতীয় কবি বা বিদ্রোহী কবি। জাহানারা ইমাম শহীদ জননী। জসিমউদ্দিন পল্লী কবি। নজিবুর রহমান সাহিত্যরত্ন। জীবনানন্দ দাশ প্রকৃতির কবি বা রূপসী বাংলার কবি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট। প্রমোদ চৌধুরী চলিত রীতির প্রবর্তক। প্রকৃত নাম হচ্ছে বিহারীলাল চক্রবর্তী, উপাধি হচ্ছে ভোরের পাখি। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের আধুনিকতার উদ্যোক্তা। মুকুন্দরাম চক্রবর্তী কবি কঙ্কন। মুকুন্দ দাস চারণ কবি। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি বা কবিগুরু। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত। রামনারায়ণ তর্করত্ন। শামসুর রহমান নাগরিক কবি। সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর। সুফিয়া কামাল জননী সাহসিকা। সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বাংলার মিল্টন। 11 থেকে 20 গ্রেড সরকারি চাকরির লিখিত নিয়োগ পরীক্ষায় আসা কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি সম্পর্কিত প্রশ্নোত্তর। কাকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়? ঈশ্বরচন্দ্র গুপ্তকে। সমরেশ বসুর ছদ্মনাম কি? কালকুট। বাংলা সাহিত্যে স্বভাব কবি বলা হয় কাকে? গোবিন্দচন্দ্র দাশকে। বীরবল কোন লেখকের ছদ্মনাম? প্রমোদ চৌধুরী। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? বিহারীলাল চক্রবর্তীকে। বলাইচাঁদ মুখোপাধ্যায় এর ছদ্মনাম কি? বনফুল। প্রখ্যাত সাহিত্যিক শওকত উসমানের প্রকৃত নাম কি? শেখ আজিজুর রহমান। কোন কবিকে ছন্দের জাদুকর বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্তকে। নীললোহিত কার ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। কালকুট কোন লেখকের ছদ্মনাম? সমরেশ বসু। বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব কাদেরকে বলা হয়? 30 দশকের 5 জন প্রধান কবিকে পঞ্চপাণ্ডব বলা হয়। রবীন্দ্রনাথ পরবর্তী যুগের 5 জন প্রধান অর্থাৎ 30 দশকের যে কবি ছিলেন যারা বাংলা ভাষায় আধুনিক কবিতার সূচনা করেছিলেন একত্রে তাদেরকে পঞ্চপাণ্ডব বলা হয়। পঞ্চপাণ্ডব হচ্ছেন বুদ্ধদেব বসু, বিষ্ণু দে, জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী এবং সুধীন্দ্রনাথ দত্ত। সাহিত্য বিশারদ কার উপাধি? আব্দুল করিমের উপাধি। বাংলা সাহিত্যে গদ্যের জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হুতমি গদ্যের লেখকের নাম কি? কালীপ্রসন্ন সিংহ। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? ভানুসিংহ ঠাকুর। কবি কঙ্কন কার উপাধি? মুকুন্দরাম চক্রবর্তী। পরশুরাম কার ছদ্মনাম? রাজশেখর বসু। রূপসী বাংলার কবিকে? জীবনানন্দ দাশ। দৃষ্টিপাত লেখক যাযাবর এর প্রকৃত নাম কি? বিনয় মুখোপাধ্যায়। কবি ভারতচন্দ্রের উপাধি কি? রায়গুণাকর। বিধ্বস্ত নীলিমার কবিকে? শামসুর রহমান। মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম কি? গাজী মিয়া। দুই যুগের মিলনকারী কথাটি কার সম্পর্কে গ্রহণযোগ্য? ঈশ্বরচন্দ্র গুপ্ত। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি? নীললোহিত। অমর কথাশিল্পী নামে পরিচিত কে? ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলাদেশের সব্যসাচী লেখক কাকে বলা হয়? সৈয়দ শামসুল হককে। বাংলা সাহিত্যে ক্লাসিক কবি কার উপাধি? সুধীন্দ্রনাথ দত্ত, যিনি কিনা পঞ্চপাণ্ডবদের একজন ছিলেন। সুনন্দ কার ছদ্মনাম? নারায়ণ গঙ্গোপাধ্যায়।